প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এলাম। অনেকেই ইনকিউবেটরে ডিম বসাতে পারে না ঠিক মতো, এর জন্য অনেক বাচ্চা ফুটে না ডিম থেকে, অনেক ডিমই নষ্ট হয়ে যায়। আসলে এই ডিম বসানো কিছু নিয়ম কারণ আছে, অনেকেই হয়তো জানেন না। ছোটো ছোটো খামার করছেন, ছোটো ছোটো ইনকিউবেটর কিনছেন, ডিম কিভাবে বসাবেন অনেকেই জানেন না। অনেকেই আমারে কমেন্ট করেন, প্রশ্ন করেন, ফোন করেন। আমি এর আগেও কয়েকটা ভিডিও দিছি ডিম বসানো, আপনারা একটু দেখেন ঠিক মতো। আসলে অনেক খামার করে নতুন নতুন ছোটো ছোটো খামার করতেছেন, ডিম থেকে বাচ্চা ফুটিয়ে খামার বড় করতে চান, কিন্তু 100 পিস ডিম বসালে আপনারা 40 পিস, 30 পিস, 50 পিস বাচ্চা পান, আর বাকি বাচ্চা ডিম থেকে পান না। এর কিছু কারণ আছে। ডিম বসানো যদি ঠিকঠাক মতো বসাতে পারেন, অবশ্যই আপনারা 100% ডিম বসালে 90%, 85% ডিম থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন। অবশ্যই আপনারা লম্বা পাতাটি নিচে রাখবেন, গোল মাথার উপরে রাখবেন। আর যদি অটো মেশিন হয় তাহলে তো আপনার সমস্যা নাই, খালি ডিম ঠিক মতো বসাতে পারলেই হয়েছে। আর যদি অটো ছাড়া হয় তাহলে দিনে 3 থেকে 4 বার ডিম ঘুরিয়ে দিতে হইব। আর অবশ্যই অনেকেই জানেন না তিথি মুরগির ডিম কত দিনে ফুটে। আসলে তিথি মুরগির ডিম 28 দিন, 29 দিন লাগে, যেহেতু তিথি মুরগির ডিমের খোসাটা অনেক মোটা, এর জন্য 29 দিনই লাগে বেশিরভাগ, 28 দিন 29 দিন লাগে। আর কুইল পাখির ডিম 17 দিন হলে যথেষ্ট। দেশি মুরগির ডিম 21 দিন, হাঁসের ডিম 28 দিন, 29 দিন লাগে। দেখতেই পাচ্ছেন আমি কিছু কুইল পাখির ডিম বসাইতেছি, যেহেতু আমার এক মেশিন, ছোট মেশিন, আমি ছোট এক খামারি। আমি কুইল পাখির ডিম ভরতেছি 400 পিস। আর তিথি মুরগির ডিম বসাইছি আমি 70 পিস। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে বসাইতেছি। কুইল পাখির ডিম সাধারণত ছোটো হয়। এই ডিমটা সবসময় লম্বা মাথাটা নিচে রাখবেন, গোল মাথার উপরে রাখবেন। আর অবশ্যই তাপমাত্রা, আর্দ্রতা আপনারা সবসময় মেনটেন করবেন, যেহেতু তাপমাত্রা, আর্দ্রতাই হচ্ছে মেশিনের ম্যান, ওই দুটাই ডিম ফোটায়। আপনারা সবসময় আর্দ্রতা আপনারা 70-75 এরকম রাখবেন, তাপমাত্রা 37 রাখতেই হবো। এইগুলা যদি মেনটেন করে চলতে পারেন, 100% ডিম থেকে আপনারা ম্যাক্সিমাম 90%, 85% বাচ্চা ইনশাল্লাহ পাইবেন। দেখতে পাচ্ছেন আমি কুইল পাখির ডিম বসাইতেছি। আর বিশেষ করে ভিডিওটা একটু লম্বাই করতেছি, যেহেতু অনেকেই জানেন না, বুঝেন না। শুধু আপনারা আসলে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, পুরো ভিডিও দেখতে চেষ্টা করবেন, তাহলে আপনাদের অভিজ্ঞতা হইব কিভাবে ডিম বসানো হয়, কিভাবে ডিম থেকে বাচ্চা ফোটানো হয়, আপনারা পুরোপুরি শিখতে পারবেন আর কি। সাধারণত আমার এই মেশিনে তিথি মুরগির ডিম ধরে 200, কোয়েল পাখির ডিম ধরে 400। আসলে আমি বাড়তি টেরে কিনছি 4টে টেরের মধ্যে আমার 400 পিস ডিম আটে কোয়েল পাখির। আর যখন আমি তিথি মুরগির ডিম ফোটাই তখন আমার মেশিনের ডিম আটে 200। আপনারা চাইলে এভাবে খামার করতে পারবেন, এভাবে ডিম ফোটাতে পারবেন। আপনারা নতুন যারা একবারে নতুন খামার, তিথি মুরগির বা কোয়েল পাখির বা দেশি মুরগির যেটাই ফোটান, ছোটো ছোটো মেশিন কিনেন শখ করে, কিন্তু ডিম ফোটাতে পারেন না, আপনাদের জন্যই এই ভিডিও। আর অবশ্যই আরেকটা কথা বলি, যেহেতু আপনারা অনেকেই অনলাইনে মেশিন খুঁজেন ডিম ফোটানো, আপনারা চাইলে আমার কাছে মেশিন কিনতে পারবেন। ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ। আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবেন, হয়তো কমেন্ট করতে পারবেন। আপনারা যে কোনো জায়গা থেকে আমার কাছে ডিম ফোটানো মেশিন কিনতে পারবেন। আর বিশেষ করে যাদের তিথি মুরগির ডিম বাচ্চা লাগবে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। যাদের কোয়েল পাখির ডিম লাগবে, কোয়েল পাখির বাচ্চা লাগবে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। আমার বর্তমান ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ। বক্সিগঞ্জ বাজারের আশেপাশেই আমার খামার।
আপনারা চাইলে খামার দেখেও বাচ্চা ডিম সংগ্রহ করতে পারবেন। আপনারা যদি অনলাইনে বাচ্চা ডিম চান অনলাইনেও নিতে পারবেন আমার কাছ থেকে। আপনারা যেভাবে চান সেভাবে আমার কাছে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। আর অবশ্যই আপনারা যে ডিমই বসান মেশিনে বসানে 7 দিন পরে ডিমগুলারে কেলেলিং করবেন, ডিমগুলা পরীক্ষা করবেন। মোবাইলের লাইট হোক টর্চ লাইট হোক, আপনারা যে কোনো লাইট দিয়ে 7 দিন 8 দিনে আপনারা ডিমগুলো পরীক্ষা করবেন। পরীক্ষা করে দেখবেন ডিমের ভিতরে বাচ্চা আছে কিনা, বাচ্চা হয়েছে কিনা, হওয়ার সম্ভাবনা আছে কিনা। আপনারা যখন দেখবেন 7 দিন 8 দিন পরে ডিমগুলো পরীক্ষা করবেন, ডিমের ভিতরে লাল রোগের মতো বাচ্চা আর কি জমা হয়। আপনারা যদি এরকম দেখেন ওই ডিমের ভিতরে বাচ্চা আছে। আর যে ডিমে বাচ্চা হবে না ওই ডিমটা সাদা থাকবে, ডাইরেক্ট ভিতরে কোনো রক্ত থাকবে না, লাল থাকবে না, ডাইরেক্ট সাদা থাকবে। ওই ডিমটা বাই করে আপনারা খেতেও পারবেন, বিক্রিও করতে পারবেন। অনেকে ডিম বসায় কিন্তু ডিম পরীক্ষা করে না, চেক করে না। 100 পিস বা 20 পিস বা 30 পিস যাই বসায় কিন্তু পরীক্ষা করে না। পরীক্ষা করার না কারণে আপনি ডিম বসাইছেন 50 পিস, কিন্তু আপনি আশায় আছেন 50টা বাচ্চা পাবেন, কিন্তু অরিজিনালি বাচ্চা আছে 20টা ডিমের মধ্যে আর 30টা ডিমের মধ্যে বাচ্চা নাই। তাহলে 30টা ডিম নষ্ট হয়ে গেল গা। এই ক্ষেত্রে আপনারা ডিম 7 দিন 8 দিনে একটা পরীক্ষা করবেন টর্চ লাইট দিয়ে বা মোবাইলের লাইট দিয়ে। যদি যেটা দেখবেন বাচ্চা আছে ওই ডিমটা রাখবেন, যেটা দেখবেন বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই ডিমটা বের করে খেয়ে ফেলবেন, হয়তো বিক্রি করতে পারবেন। তাহলে আর ডিমটা আর নষ্ট হইল না। এই যে তিথি মুরগির ডিম, সাধারণত তিথি মুরগির ডিম বসাইতেছি আমি। কোয়েল পাখির ডিম বসালাম এতক্ষণ, কোয়েল পাখি বসানোর শেষ, এখন আমি তিথি মুরগির ডিম বসাইতেছি। তিথি মুরগির ডিম বসানোর আগে অবশ্যই অনেকেই খেয়াল রাখে না, আপনারা একটু নাম্বার করবেন ডিমের ভিতরে, ডিমের গায়ে নাম্বার করে দিবেন। অমুক তারিখে বসাইতেছি, অমুক তারিখে ডিম নামবে, নিচে নামলে পরে অমুক তারিখে আমি বাচ্চা পাইব, ওই একটা ডেট দিয়ে রাখবেন ডিমের ভিতরে। তাহলে আর কোনো হিসাবে সমস্যা হইব না। অনেকেই এই কাজটা করেন না, এর কারণেও আপনারা লাস্টে যায় হিসাব ঠিক না রাখার কারণে অনেক ডিম নষ্ট হয়ে যায়, বাচ্চা পান না। এর জন্য ডিমের গায়ে মার করে রাখবেন, লিখে রাখবেন, তারিখ দিবেন, ডেট দিবেন, কী তারিখে বসাইলেন, কী তারিখে নামবো ডিম, ওই একটা হিসাব করে ডিমের গায়ে লেখা তারপরে মেশিনে বসাইবেন ডিম। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, যাই হোক একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আর বিশেষ করে কিছু কথা আরও বেশি বলি, যারা আমার কাছে তিথি মুরগির ডিম বাচ্চা নেবেন, কোয়েল পাখির বাচ্চা নেবেন, 100 পিস 150 পিস 200 পিস 500 পিস 20 পিস 50 পিস, যে কই পিস তিথি মুরগির বাচ্চা নেন ওই কই পিসই আপনারা আমার কাছে নিতে পারবেন। হয়তো কোয়েল পাখি নেবেন, নিলে পরে আমার কাছে যে কোনো টাইম ফোন দিয়ে আমার কাছে পরামর্শ নিতে পারবেন, যে কোনো সমস্যা সমাধান আমার কাছ থেকে নিতে পারবেন। আর অবশ্যই আমার কাছে বাচ্চা নিলে ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা পাবেন, কোনো সমস্যা নাই। যে কোনো টাইম ফোন করবেন, যে কোনো টাইম আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। আর ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। কোনো যদি ভুল হয়ে থাকে এটাও আপনারা কমেন্ট করতে পারবেন। আপনারা যে কোনো সমস্যায় পড়লে আমার কাছে কমেন্ট করবেন, হয়তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। আমি যতটুকু পারি আপনাদের পরামর্শ দেবো ইনশাল্লাহ। যে তিথি মুরগির ডিম বসানো শেষ, ডিমগুলো আমি সুন্দর মতো বসাইলাম। অনেক সুন্দর মতো বসাইবেন ডিমটা। আর অবশ্যই ডিম যখন বসাইবেন ডিমের গায়ে যেন আঘাত না লাগে, একটু দেখা শুনে বসাইবেন। ডিমের গায়ে কখনো যেন ময়লা না থাকে, ময়লাগুলো পরিষ্কার করে অবশ্যই ময়লা পরিষ্কার করে মেশিনে বসাইবেন। ময়লা সহ কখনো ডিম মেশিনে বসাইবেন না। আর আরেকটু কিছু কথা বলি, অনেকেই বাচ্চা বোর্ডিং করতে পারেন না, বোর্ডিংয়ের নিয়েও অনেক সমস্যায় পড়েন। হয়তো 10 পিস 20 পিস 50 পিস বাচ্চা মেশিন থেকে বের করছেন, বোর্ডিং কীভাবে করবেন। আপনারা যদি বোর্ডিংয়ের কোনো ওষুধ কিনতে না পান, আপনারা প্রাকৃতিক কিছু চিকিৎসা আছে, এইগুলা দিয়ে আপনারা বাচ্চা সুন্দর মতো বোর্ডিং করতে পারবেন। যেমন আদা লেবু রস, আপনারা আদা লেবু রস ব্যবহার করতে পারবেন বোর্ডিংয়ে।
ঠিক মতো যদি আদা লেবু রস 7 দিন বোর্ডিং করতে পারেন আর কোনো ওষুধ লাগবে না। আপনারা চাইলে এই প্রাকৃতিক চিকিৎসা দিয়েও বাচ্চাগুলো সুন্দর মতো বোর্ডিং করতে পারবেন। অনেক মাছ আছে আছেন 20 পিস 10 পিস 20 পিস বাচ্চা ফোটান, বাচ্চা টিকে না, মারা যায়। যেহেতু আসলে শীতকালে বাচ্চাগুলো বেশি মারা যায়, গরমকালে তেমন একটা মারা যায় না। শীতকালে যদি বাচ্চা ফোটান অবশ্যই লাইটের তাপ দেওয়ার ব্যবস্থা রাখবেন। লাইটের তাপ যদি ঠিকমতো ব্যবস্থা রাখতে পারেন বোর্ডিংয়ে, তাহলে বাচ্চাগুলোর কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে না, কোনো বাচ্চা মারা যাবে না। আপনারা এগুলা কাজ অনেক ভুল করেন। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।